তো বন্ধুরা, মা আর মেয়ে দুজনে চলে এসেছি বাগানে সকাল সকালটা হাওয়া খেতে। বাড়িতে আমি সব কিছু কাজ সেরে নিয়েছি। তো গরম লেগেছে, প্রচণ্ড গরম লেগেছে, তার জন্য আমি মেয়েকে নিয়ে বাগানে চলে এসেছি। যে বাগানে গেলে পরে হাওয়াটা ভালো লাগবে, ঠান্ডা ঠান্ডা হাওয়া, বেশ ভালো লাগবে। একটু বাগানে চলে এসেছি। বাগানে আমি কিন্তু তুলসী পাতা তোলার জন্য এসেছি। আর আজকে হচ্ছে সোমবার, মানে গত সোমবারে কিন্তু আমি জল ঢেলেছিলাম। তো আজকে সোমবারে হচ্ছে আমার বরমশাই জল ঢালবে। তো যেখানে জল ঢালতে যাওয়ার কথা ছিল ও সেখানে যাবে না। কারণটা হচ্ছে ওইখানে প্রচণ্ড ভিড়, যার জন্য ও ওইখানে আর যাবে না। আরও বলতেছে যে মানত করেছি যখন, তাহলে বাড়িতেই পুজোটা দিয়ে দিই, যেহেতু আমাদের বাড়িতেও কিন্তু শিবলিঙ্গ আছে, শিব ঠাকুর আছে। তো বলতেছে যে বাড়িতে ঢাললে হবে না। আমি বললাম যে হবে, কেন হবে না, বাড়িতেও যে ঠাকুর ওইখানেও সেই ঠাকুর, ঠাকুর তো একই। তো ওইখানে যাওয়ার মানে ওইখানে একটা মজাটাই আলাদা, ওইখানে গিয়ে পুজো দেওয়ার আনন্দটাই আলাদা। আর বাড়িতে তো একা একা পুজো দিতে হবে। তো ও বললো যে একা একা এবার বাড়িতেই পুজো দেই, পরের বার না হয় ওইখানে গিয়ে জল দেবো। তো এই বছরটা তো আর যেতে পারলাম না। তো যেহেতু মানে এসে করেছি, মানত করেছি যে জল ঢালবো বাবার মাথায়, সেই জন্য ও বলতে মানে জল ঢালবে আজকে। আর ও কিন্তু বাজারে চলে গেছে খরচ নিয়ে আসার জন্য, পুজোর জন্য। আর এইখানে কিন্তু এই যে ফুল আছে, হলুদ ফুলটা, এখান থেকে আমি 2-3টে হলুদ ফুল নিয়ে নেব। হলুদ ফুল দিব আজকে মহাদেব বাবাকে। এই যে আমি কিন্তু 3টে ফুল নিয়েছি, এই যে 3টে ফুল নিয়েছি। এই 3টে ফুল দিয়েই কিন্তু আমি পুজো করব, মহাদেব বাবাকে দিয়ে দেবো। আর এইখানে দেখুন একটা ফল হয়েছে এই গাছটাতে, এই যে ফলটা দেখুন কীরকম কাটা কাটা, ধুতরা ফলের মতো লাগতেছে দেখতে। এখানে দেখুন সাদা গোলাপ হয়েছে, অনেকগুলো গোলাপ হয়েছে এই গাছটাতে। আর এই গাছটার গোড়ায় কিন্তু তুলসী গাছ আছে। তো এখান থেকে আমি তুলসী পাতা তুলে নেব। এই যে পাতাগুলো দেখুন, তুলসী পাতা তুলে নেই আগে। প্রসাদে তুলসী পাতা না দিলে সেই পুজো নাকি হয় না, সেটা নাকি প্রসাদ হয় না। মানে তুলসী পাতা প্রসাদের মধ্যে দিতেই হবে পুজোর মধ্যে। আমি কিন্তু 3টে ফুল তুলে নিয়েছিলাম, কিন্তু একটা ফুল পড়ে গেছে আমার হাত থেকে। যেহেতু পড়ে গেছে সেই জন্য আমি কিন্তু আর তুলে নিইনি ফুলটা। আর আজকে সকাল সকাল প্রচণ্ড রোদ্দুর উঠেছে, গরম পড়েছে, আমি একদম পুরো ঘেমে গেছি। আর এখন কিন্তু গিয়ে আমি বেলপাতা পারবো, মানে আমাদের বাড়িতে বেল গাছ আছে, তো সেই গাছ থেকে বেলপাতা পারবো। এই হচ্ছে বেল গাছ, এই যে আমাদের ঘরের পিছনেই কিন্তু বেল গাছটা। এখন কিন্তু আর বেল নেই, বেলগুলো পড়ে গেছে। আমাদের এই গাছটাতে কিন্তু বেল হয়। এই যে কোটা নিয়েছি, কোটার মাথায় কাঁচি দিয়েছি, বাবা কাঁচিতে পড়ে যায় তো। দাঁড়া ভালো করে আগে দিই। এই যে কাঁচিটা দিয়ে দিয়েছি কোটার মাথায়, এখন বেল পাতা পারবো। একটা ডাল হলেই হয়ে যাবে। এই যে এই ডালটা হাত দিয়ে পাওয়া যাবে মনে হচ্ছে। একটু কোটাটা টান দাও তো, দাঁড়ান দাঁড়ান। আর থাক, ছাড়া ছাড়া কোটা ছাড়া, আমি হাত দিয়ে নিই। বাবা ছেলকে আসবে। এই যে অনেক বড় একটা ডাল, পাতাগুলো একদম ফ্রেশ দেখুন।
এই যে বাজার থেকে দেখুন খরচ নিয়ে এসেছে, এই যে এগুলো পুজোর খরচ। এখানে কলা আছে, আর একটু মৌসুম্বি আছে, আপেল আছে, আর আম আছে। আর এইখানে আছে কচু, খিচুড়ি হবে আজকে, বলা কচু, আর হচ্ছে মুগ ডাল, এই যে মুগ ডাল। আর এইখানে হচ্ছে পুঁই শাক, পুঁই শাকের ঘন্ট হবে, আর খিচুড়ি হবে আজকে পুজোর পরে। ঝুড়ির মধ্যে ফুল তুলে নিয়েছি, আর যে দুটো ফুল আছে হলুদ ফুল, এই হলুদ ফুল দুটো কিন্তু মহাদেব বাবাকে দিয়ে দেবো। আর এখানে তুলসী পাতা আছে, এই যে আলাদা করে রেখে দিই। এই যে ফুলগুলো এখানে রাখতেছি, এই যে এগুলো ভালো যে পাতাগুলো সেগুলো আমি তুলতেছি, ছিঁড়তেছি। ফুল বেলপাতা এদিকে রেডি করে নিচ্ছি, তারপর আমি কিন্তু ঠাকুর পরিষ্কার করে নিয়েছি। এই যে সবগুলো ফল আমি জলের মধ্যে নিয়েছি, জলের মধ্যে নিয়ে ধুয়ে নিচ্ছি ভালো করে। এই যে কলাটা কেটে নেব, আগে খোসাটা ছাড়িয়ে নেই। সবগুলো পুজোর জিনিস আমি এইখানে রেডি করে নিচ্ছি। এখানে বসেছি বারান্দায়, এখান দিয়ে হাওয়া আসতেছে, যা ভালো লাগতেছে, যার জন্য এখানে বসেছি। আমের কিন্তু আমি খোসা ছাড়াচ্ছি না, যে এরকম করে কেটে নিচ্ছি। এইটা কিন্তু আমাদের নিরামিষ কাটাই, এটা দিয়ে কিন্তু আমি রসুন পেঁয়াজ কাটি না। এটা আমাদের ঠাকুর ঘরে থাকে, পুজোর জন্য ফল টল নিয়ে আসলে এটা দিয়েই কাটা হয়। আর এগুলো থালা আর এই সে গামলাটা কিন্তু নিরামিষ, সব এগুলো নিরামিষ পুজোর জন্য। বাড়িতে যদি পুজো হয় তাহলে না মনের মধ্যে একটা খুশি জাগে, ভালো লাগে যে আজকে পুজো হবে বাড়িতে, আনন্দটাই আলাদা। আজকে পুজো হবে জন্য সকাল সকাল উঠেছি, সবকিছু কাজ আগে ছেড়ে নিয়েছি। ফল আমি সব রেডি করে নিয়েছি কেটে। আর এইদিকে দেখুন ঠাকুর ঘরে এসেছি, ঠাকুরটা আমি আগেই পরিষ্কার করে নিয়েছি। তো ঠাকুর পরিষ্কার করে নেওয়ার পর ফল টল সব কেটে নিয়েছি। আর এইখানে দেখুন প্রথমেই কিন্তু আমি মহাদেব বাবাকে 3টে গোটা ফল দিয়ে দিচ্ছি। তো 3টে গোটা ফল দিতে হয়, তো দিয়ে দিচ্ছি। ফলটা দেওয়ার পর তারপর আমি যে থালাগুলো নিয়েছি ঠাকুরের, সেই থালাগুলোতে দিয়ে দিচ্ছি। লক্ষ্মী ঠাকুরকে দিয়ে দিলাম, তারপর রাধা গোবিন্দকে দিয়ে দিচ্ছি। তো ফলগুলো আমি এক এক করে সবগুলো ফল দিয়ে দিচ্ছি থালার মধ্যে। ফলগুলো আমি থালার মধ্যে দিয়ে দিচ্ছি। আর হচ্ছে আমি কিন্তু প্রত্যেক দিনের মতো আজকেও লক্ষ্মী ঠাকুরকেই প্রথমে পুজো দেব। মানে প্রত্যেক দিনে আমি কি করি, লক্ষ্মী ঠাকুরকে আগে পুজো দিই, তারপর রাধা গোবিন্দ, আর শেষে দিয়ে দিই মহাদেব বাবাকে। তো লক্ষ্মী ঠাকুরকে পুজো দিয়ে দিচ্ছি। তো লক্ষ্মী ঠাকুরকে পুজো দেওয়ার পর কিন্তু আমি রাধা গোবিন্দকে পুজোটা দিয়ে দেবো। আর এইখানে দেখুন মহাদেব বাবাকে পুজো দিয়ে দিচ্ছি, আর সেখানে কিন্তু আমি ফুল বেলপাতা এসব দিয়ে দিচ্ছি। ফুল বেলপাতা দেওয়া হয়ে গেছে, তারপর দুধটা ঢেলে দিচ্ছি মহাদেব বাবার মাথায়। আর আমি কিন্তু প্রথমে দুধটা ঢেলে নিলাম। আর আমার বরমশাই কিন্তু আজকে দুধ ঢালবে, তো ও এখন স্নান করতেছে, ও স্নান করা হয়ে গেলে ও এসে দুধটা ঢালবে। তো আমি 3বার দুধটা ঢেলে নিলাম। তো দুধটা কিন্তু ঢালা হয়ে গেছে। তো ঢালার পর আমি যে ধূপকাঠিটা কিন্তু ধরিয়ে নিয়েছি সেটা একটু নাড়াচ্ছি। ধূপকাঠিটা কিন্তু আমার নাড়া হয়ে গেছে। তো ধূপকাঠিটা নাড়ার পর দেখুন আমি এদিকে 1 নাম মানে রাধা গোবিন্দের 1 নাম নিচ্ছি, আর ধাসটা বাজাচ্ছি। ধাস বাজা হয়ে গেছে। আমার পুজো শেষ হয়ে গেছে। আর এইদিকে দেখুন মা রান্নাটা বসিয়ে দিয়েছে, আর এইখানে দেখুন ঘন্ট করতেছে। আর ঘন্টর মধ্যে কিন্তু বলা কচু, পুঁই শাক, আলু এগুলো দেওয়া আছে। আর খিচুড়িটা কিন্তু মা আগে রান্না করে নিয়েছে। এই যে খিচুড়িটা খুব বেশি একটা পাতলা আর খুব বেশি একটা ঘন করেনি, একটু পাতলা করেছে, দেখে মনে হচ্ছে টেস্ট হয়েছে। আর পুজোটা দেওয়ার পর এইখানে আমার মেয়েকে একটু হাসাচ্ছি। এত হাসি না 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 না।
আমাদের পুজো শেষ হয়ে গেছে, মা তো ওইদিকে রান্না করতেছে খিচুড়ি। তো খিচুড়িও আর হয়ে গেছে, তো এখন খিচুড়িটা হয়ে গেলে প্রসাদটা তুলে নেব, তুলে নিয়ে খাবো। আর এইদিকে দেখুন আমার মেয়েকে খেলা দিচ্ছে, ও খুব হাসতেছে। আর চুলটা বেঁধে দিয়েছিলাম, দেখুন এই দেখুন কি অবস্থা করেছে, খুলে দিয়েছে। ইস বাবা, আসো আসো। মুখটার অবস্থা দেখুন একবার, এই দেখুন। টাটা, দিদি টাটা দেয়, টাটা দাও, টাটা দিদি বাড়ি যাই। আর আমার বরমশাই কিন্তু যেখানে জল ঢালার কথা ছিল তো সেখানে কিন্তু চলে গেছে। আর বাড়িতে কিন্তু জল ঢেলেছে, জল টল ঢেলে খিচুড়ি টিচুড়ি খেয়ে প্রসাদ টসাদ খেয়ে তারপর চলে গেছে। ওর বন্ধুকে ফোন করলো, তো বললো যে বিকেলের দিকে নাকি ঘুরতে যাবে। তো বিকেলের দিকে ওরা দুজনে মিলে চলে গেছে। আর এইখানে দেখুন প্রচণ্ড ভিড় হয়, মানে প্রত্যেক বছরই ভিড় হয়। সারাদিন লোকজন আসে, মানে ভোরের থেকে নাকি লোকজন আসা শুরু হয়, তো সারাদিন ভিড়। আরও ভিড়ের জন্য, এই ভিড়ের জন্য ও কিন্তু ওইখানে জল ঢালতে যায়নি, ও শুধু দেখার জন্যই গিয়েছিল। আর এইখানে এসে দেখতেছে যে প্রচণ্ড ভিড় হয়েছে। আর ওই দেখুন মন্দির, তো ওইখানে হচ্ছে মহাদেব বাবাকে জল ঢালতেছে সবাই, মহাদেব বাবার মাথায় জল ঢালতেছে। তো ওইখানে লেখা আছে ওং নমঃ শিবায়। তো ওইখানে মানে এইটা হচ্ছে মন্দিরের গেট, তো মন্দিরের গেট দিয়ে ভিতরে মানে সবাই যাচ্ছে। তো ঠাকুরটা কিন্তু একদম নিচে। আর ওইখানকার মহাদেব মানে যে শিবলিঙ্গটা আছে সেটা নাকি আপনার থেকে ভেসে উঠেছে। তো আমরা তো জানি না, কোনোবার যাইনি। এই দেখুন ছোট্ট একটা শিবলিঙ্গ এইখানে, তো এইটা নাকি ভেসে উঠেছে ওইখানে। তো সেই জন্য মানে বেশি করে সবাই মানত করে। তো আর এইখানেও দেখুন একটা ঠাকুর রয়েছে, এখানেও কিন্তু সবাই ফুল বেলপাতা দিচ্ছে, ধূপ ধরাচ্ছে আর দুধ ঢেলে দিচ্ছে। আর এইদিকে আমার বরমশাইকে দেখুন একটু কিন্তু ভিডিও করে নিচ্ছিল, তো ও কিন্তু ওইখানে কিছু বলেনি। কারণটা হচ্ছে ওইখানে অনেক কথার ছাউন ছিল আর গানের ছাউন ছিল প্রচুর, যার জন্য কিছু ও বলেনি। আর ওইখানে বললে কিছু শোনাও যেত না। আর এখন কিন্তু ও বাড়ির দিকে আসতেছে। আর কিন্তু এইদিকে দেখুন সন্ধ্যা নেমে এসেছে। আর এইখানে অনেক দোকানপাট বসেছে। তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আজকের মতো টাটা।